নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালে উঠে টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি। আর এই যে এরপরে চলে এলাম সকালের নাস্তাটা বানিয়ে ফেলবো। আজকে বানাবো হচ্ছে চাউমিন। কাল রাতের বেলায় আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে, কয়েকদিন তো বাড়িতে ছিল না, তো সেই কারণে রান্নাবান্নাও খুব একটা সেভাবে করা হয়নি। কি সকালবেলায় নাস্তা বানাবো এটা একটা বড় চিন্তা, তো ভাবলাম একটুখানি চাউমিন বানিয়ে ফেলি। অনেকদিন চাউমিনটা খাওয়াও হয়নি, ওর বাবাও বললো ঠিক আছে তাই করে ফেলো, তো ওই জন্য চাউমিনটাই বসিয়ে দিয়েছি। এই ধরনের খাবারগুলো খুব বেশি বানানো হয় না, তো সেই কারণে চাউমিনটা অনেক দিন ধরে পড়েছিল, তো ভাবলাম আজকে বানিয়ে শেষ করে ফেলি। চলে যাব বলে এ মাসে আর সেভাবে বাজারঘাট কিছু করা হয়নি। ঘরে টুকটাক যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করছি। আর যেটা খুব বেশি প্রয়োজন সেই জিনিসটাই কিনে আনছি, তবে অল্প পরিমাণ করে কেনা হচ্ছে। খুব বেশি কেনা হলে ওই জিনিসপত্রগুলো আবার টেনে নিয়ে যেতে হবে, তো সেই জন্য অল্প অল্প করেই জিনিসপত্র কিনে তারপরেই ব্যবহার হচ্ছে। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকছেন না, তো সেই কারণে কোনো বেশি জিনিসপত্র প্রয়োজনও লাগে না। কেন কি আমি আর বিবেক দুজন বাড়িতে রয়েছি। বিবেক তো সেভাবে খুব একটা খাওয়া দাওয়া করতে চায় না, আর আমিও বেশিরভাগ দিনই বাপের বাড়ি চলে যাই, তো সেই কারণে খুব বেশি বাজার ঘাটের আর প্রয়োজন নেই। যাই হোক, ওইদিকে আমরা চাউমিনটা খেয়ে নিয়েছি। যে কটা বাসন বেরিয়েছে সেগুলো পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর কালকেরও কয়েকটা বাসন ছিল যেগুলো খাবার ভরা ছিল, তো ওইগুলোও খালি করে নিয়েছি, তো সেই জন্য অনেকটা বাসন জমা হয়েছে। বাসন ধুয়ে টুকটাক আরও যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলোও করে ফেলেছি। আর এই যে এরপরে চলে এলাম দুপুরে রান্নাটা একবারে বসিয়ে ফেলবো। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, গরমের মধ্যে একদম ভালো লাগছে না। কাল রাতে আমার হাজব্যান্ড বাড়ি ফিরেছে, তো অনেকটা রাত করে এসেছে। বলল ভালো লাগছে না, গরমের মধ্যে খাওয়া দাওয়াও সেভাবে করতে ইচ্ছে হচ্ছে না, নিরামিষ রান্নাবান্না করো, সেভাবে তেল মশলা জিনিস আর খেতে চাইছে না। তো ভাবলাম নিরামিষ রান্না করে ফেলবো আজকে, তো সেই জন্য ডালটা বসিয়ে দিচ্ছি। আজ ওই ডাল ভাত আর ওই পোস্তর বড়া করব, তার সঙ্গে দেখি কিছু একটা করে দেব। তো এভাবেই ভাবছি যে হালকা পাতলা রান্না করব। আজ অনেক দিন পর অরহরের ডাল বসিয়েছি, অরহর আর মসুর ডাল মিশিয়ে বসিয়ে দিয়েছি ওইদিকে। আর ওইদিকে যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছে এইদিকে ভাতটাও বসিয়ে দিলাম। টুকটাক যে সমস্ত কাটা বাটাগুলো রয়েছে সেগুলোও করে ফেলবো। এত গরম পড়েছে, গরমের মধ্যে তো একদমই রান্নাবান্না করতে ইচ্ছে হয় না। কি জানি কবে বৃষ্টি হবে, আমাদের এই দিকটাতে একদমই বৃষ্টি তো পড়েই না বললে চলে। একদিন একটুখানি মাঝখানে 2-4 ফোঁটা করে বৃষ্টি পড়েছিল, তাতে যেন গরমটা আরও বেড়ে গেছে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন আর ঠিকঠাক মতন ভিডিও করতে পারছি না, যেহেতু গরমের মধ্যেও ভালোও লাগছে না, তারপরে সেভাবে কাজকর্ম আমি এখন আর খুব বেশি করি না। চলে যাব বলে আর ঘরে না কোনো কাজ করতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে যেন ওখানে গিয়েই সমস্তটা গুছিয়ে বাগিয়ে তারপরে আবার নতুন করে কাজ শুরু করব। কোথাও চলে যাব করতে করতে না দেখবে কোনো জিনিসটাতেই আর ভালো করে মন বসে না। আর সেই কারণের জন্যই না আমার ভিডিওতে ভিউজটা অনেকটা কমে গেছে, এখন আর খুব বেশি ভিউজ আসে না, ওই 500-600-র উপরে আর ভিউজ যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আপনারা যেমন আমার পাশে ছিলেন আমি আশা করব সেভাবেই আমার পাশে থাকবেন। এই কটা দিন এখন এভাবেই চালাবো, তারপরে ওইখানে গিয়ে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে চেষ্টা করব প্রত্যেকদিন ভিডিও দেওয়ার। তো আশা করি আপনারা ততদিন পর্যন্ত আমার সঙ্গে থাকবেন।
আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা কিন্তু মোটামুটি আমি সমস্তটা গুছিয়ে ফেলেছি। আর এই যে তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে এই যে সিদ্ধ করা ডালটাও দিয়ে দিলাম। গোটা গোটা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল হলে বিবেক খেতে পারবেন না, তো সেই জন্য লঙ্কাগুলো গোটাই দিয়েছি। একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। ডালটা আমার প্রায় মোটামুটি হয়ে এসেছে। আর এভাবে কিন্তু অরহর ডালটা রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা যদি না করে থাকেন একবার চেষ্টা করে দেখতে পারেন, ভালো হয় খেতে। ডালটা ওইদিকে নামিয়ে ফেলেছি আর এদিকে ভেন্ডিগুলো কেটে নিয়েছিলাম। তো আজকে ভেবেছি মুচমুচে করে একটু ভেন্ডি ফ্রাই করব। তো এটা আমি এই যে আজকে প্রথমবার করছি, কেমন লাগবে জানি না। অনেকবার ইউটিউবে দেখেছি অনেককেই এটা করতে, তবে আমি কখনো বানাইনি, আজকে প্রথমবার বানাচ্ছি। আর এই তো ভেন্ডিগুলো কেটে নিয়ে তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, নুন আর তার সঙ্গে দিয়েছি একটুখানি বেসন আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ। আর আমি একটুখানি আদা রসুন বাটাও এর মধ্যে দিয়েছিলাম। আপনারা দিতেও পারেন, না দিলেও কোনো অসুবিধে নেই। আদা রসুন বাটাটা কিন্তু আমি আমার মন থেকেই দিয়েছি, ভাবলাম যে একটুখানি পেঁয়াজ রসুনের গন্ধ এলে খেতে বেশ ভালো লাগবে। তো এইদিকে ওইটা মেখে রেখে দিয়েছি আর এইদিকে পোস্তর বড়াগুলো বানিয়ে ফেলছি। পোস্ত দিয়ে বড়া ভাজার সময় অনেক সময় দেখা যায় বড়াগুলো ভেঙে ভেঙে যায়, ভালো করে উঠতে চায় না। তো আমি যেটা করি সেটা হচ্ছে, যখন আমি পেঁয়াজ আর পোস্তটা একসঙ্গে মাখি তখন 1 চামচের মতন ময়দা বা বেসন দিয়ে দিই, তাহলে কি হয় বড়াগুলো সুন্দরভাবে উঠে যায়, ভাঙার আর কোনো চান্স থাকে না। পোস্তটা বাটার সময়ও একটু মাথায় রাখতে হবে যাতে ভালো করে পোস্তটা একদম বাটা হয়। আর খুব বেশি পোস্তটা নরম করে বাটা যাবে না, তাহলে বড়া বানানোর সময় কিন্তু ভেঙে যাবে। তো ভালো করে বেটে নিয়ে একটুখানি যদি ময়দা দেওয়া যায় বা বেসন, তাহলে বড়াগুলো কিন্তু বেশ সুন্দরভাবে উঠে আসে। তবে খুব বেশি ময়দা বা বেসন যেটাই দেবেন না কেন, বেশি পরিমাণ দিয়ে দিলে কিন্তু পোস্ত স্বাদটা চলে যাবে। তো এটাও মাথায় রাখতে হবে যে একদমই অল্প পরিমাণ দিতে হবে। আর এই তো সমস্ত বড়াগুলো আমি তুলে নিয়েছি, বেশ ভালো মতন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ওই কড়াইতেই একটুখানি তেল দিয়ে তারপরে ভেন্ডিটাও দিয়ে দিলাম। এভাবে প্রথমবার ভেন্ডিটা ভেজেছি, কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। ডালের সঙ্গে কুরকুরে ভেন্ডি ভাজা বেশ ভালোই বেসেছে সবাই খেতে। আমার হাজব্যান্ডও পছন্দ করেছে, তার সাথে বিবেকেরও ভালো লেগেছে। আর এই তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট, সমস্তটা রান্নাবান্না করে ফেলেছি। আর এরপরে এই যে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে গ্যাসটাও মুছে পরিষ্কার করে নেব, তারপরে চলে যাব স্নান করতে। এখনও টুকটাক অনেক কাজই রয়েছে, বিবেককেও স্নান করাতে হবে, আমি নিজেও স্নান করব। তারপরে ঠাকুরের সামনে একটু ধূপ দেখিয়ে তারপরে দুপুরবেলায় খেতে বসবো। তো এখনও পর্যন্ত টুকটাক অনেক কাজই রয়েছে, এগুলো করতে করতেও কিন্তু বেশ খানিকটা সময় চলে যাবে। আর এই তো গ্যাসটাও মুছে পরিষ্কার করে ফেলেছি, কিচেনটাও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এরপর চলে যাব স্নান করতে। আর এই তো স্নান করে চলে এসেছি, বিবেককেও স্নানটা করিয়ে দিয়েছি। আর এরপর যাব একটুখানি ঠাকুর ঘরে ধূপ দেখিয়ে দেব, তাহলে মোটামুটি এবেলার কাজটা আমার হয়ে যাবে কমপ্লিট। বন্ধুরা, এর মাঝে একদিন আমি পার্লারে গিয়ে আমার চুলটা কেটে এসেছিলাম, একটুখানি ছোট করে দিয়েছি চুলটা, গরমের মধ্যে ভালো লাগছিল না। তো আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে বলেছিলেন আমার চুলটা খুবই সুন্দর। তো ভেবেছিলাম কাটবো না, তবে এত হেয়ার ফল হচ্ছিল, তো সেই জন্য একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এই তো ঠাকুরকে ধূপ দেখিয়েছি, বেশ কিছুক্ষণ সময় কেটেছে। আর এখন বাজে ওই বেলা 2টোর মতন। তো সবারই খিদে পেয়ে গেছে, বললাম চলো তাহলে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে ফেলি। আপনাদের তো বলেছিলাম ডাইনিং টেবিলের চেয়ারগুলো যে দোকান থেকে নিয়েছিলাম খুব একটা ভালো দেয়নি, তো ওইগুলো চেঞ্জ করে দেওয়ার কথা বলেছিলাম। তো অনেক দিন পর ওনারা চেয়ারটা চেঞ্জ করে দিয়েছে। অনেক চেয়ার দেখেছিলাম, তবে আমার টেবিলের সঙ্গে সেরকম ম্যাচ করে কোনো চেয়ারই পাচ্ছিলাম না। যেগুলো ছিল সেগুলো খুব একটা আমার টেবিলের সঙ্গে যাবে না। অনেক খোঁজাখুঁজির পর এই ডিজাইনটাই নিয়েছি। তো খুব ভালো করে দেখাতে পারলাম না, আপনাদেরকে পরে একবার দেখিয়ে দেব।
তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।